বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতি, এই যে আজকে আপনারা সমবেত হয়েছেন, এরকম একটা সমাবেশ করার মতো পরিস্থিতি গত বছরগুলোতে ছিল না। সবকিছু মুজিবময়, সবকিছু হাসিনাময়, সবকিছু একটা আওয়ামী লীগময় হয়ে গিয়েছিল। গত 5 তারিখে বাংলাদেশের শাসন ক্ষমতার একটা পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনটা হচ্ছে এই কারণে, যাতে করে বাংলাদেশে গত 15 বছরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, যারা মনে করতো শেখ হাসিনা জিন্দেগিতে যাবে না, যে আইন আদালত, বিচার প্রশাসন, পুলিশ সবাই এই কথা মেনে নিয়েছিল, তাদের মাথায় এবং মগজের মধ্যে এটা ঢুকে গিয়েছিল। তো ফলে শেখ হাসিনা যখন পতন ঘটেছে, এখন তাদের ওই ঘুম ভেঙে গেছে, ওই নিতাই গন্ধতে ছেড়ে চলে গেছে, এটা এখন অনেকের হুঁশে নাই। আওয়ামী লীগ একবার দুষ্কর্ম করার জন্য 21 বছর ক্ষমতার বাইরে ছিল। আপনারা জানেন, আমি রাতের বেলা একটু টকশো করি, মানে টেলিভিশনে কথা বলি। তা আমি আওয়ামী লীগের নেতাদের বলছিলাম যে অপকর্ম তোমরা করছো, এর পরের বার 63 বছরও ক্ষমতার স্বাদ পাবা না। 63 বছরও আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার কোন সুযোগ নাই। গতকাল কিছু আওয়ামী লীগের অর্বাচীন শোনা যায় নানান জেলা থেকে, গোপালগঞ্জের লোক সবজন না, একটা নৈরাজ্য বিশৃঙ্খলা করে গতকালকে গোপালগঞ্জে একটা হানাহানির ঘটনা ঘটিয়েছে। এর মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছে তারা মরে নাই, 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে। অর্থাৎ 41 বছর পর্যন্ত তারা মরে নাই, এটা বলতে চায় তারা মরে ভূত হয়ে গেছে, ওটার ফেরত আসার কোনো সুযোগ নেই। নানান ডিস্ট্রিক্ট থেকে কিছু ক্রিমিনাল, নানান জেলা থেকে কিছু ক্রিমিনাল হায়ার করে গোপালগঞ্জে গতকালকে সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। যেই ছেলেরা গোপালগঞ্জে প্রতিবাদ করতে গিয়েছে, তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে নতুন যে দলটির নেতা কর্মীদের প্রতি, সেই ঘটনার আমরা নিন্দা করি। এই ঘটনাকে আমরা নিন্দা করি। এই ঘটনা আপনাদের পুলকিত হওয়ার কোনো কারণ নাই। কারণ ফ্যাসিবাদ যারা গত 15 বছর বাংলাদেশকে লুণ্ঠন করেছে, গত 15 বছর যারা বাংলাদেশে অসংখ্য মানুষকে হত্যা করেছে, যে আওয়ামী লীগ সরকার মানুষকে গুম করেছে, ভয় রাজত্ব প্রতিষ্ঠা করেছে, সেই আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। এটা ইতিহাস একটা বিরল ঘটনা। 800 বছর আগে একবার চন্দ্রজনক রাজা লক্ষণ সেন 800 বছর আগে একবার পেছন দরজাতে পালিয়ে গিয়েছিল। আর বাংলাদেশে 800 বছর পরে হাসিনা সেন এইভাবে পালিয়ে গেল নাকি? কেন পালায়? মানুষ যখন একটা সরকারের পেছনে থাকে না, মানুষ যখন একটা সরকারকে প্রত্যাখ্যান করে, একটা সরকারের দুষ্কর্ম এত পরিমাণ বেড়ে যায়, যখন সে জনগণের কাছে ভরসা পায় না, তখন বিদেশে তাকে পালাতে হয়, পেছন দরজা পালাতে হয়। শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের লোকেরা এই অপকর্মগুলোই করেছে গত 15-16 বছর। সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তার অকাল মৃত্যুতে আমরা শোকাভিভূত। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা তার আজকের এই নবমৃত্যু বার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই নিশ্চয়ই তার জন্য জান্নাত প্রার্থনা করছেন। আল্লাহ তার, আমরা সবাই দোষে গুণে মানুষ, আল্লাহ আমাদের সবার দোষ গুণ ক্ষমা করবে, আল্লাহ আমাদের প্রত্যেকেই জান্নাতুল ফেরদৌস নসিব করবেন, এই প্রার্থনা আমরা সবাই করি। আজকে তার এই নবম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ যেন তাকে সত্যি তাকে যাতে জান্নাত নসিব করে। তাহলে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির কোন সম্পর্ক ছিল না। খুনের শিকার হলো বিএনপির কর্মী, খুন করলো যারা বিএনপি করে না এমন লোকজন, তারা তাকে খুন করলো। আর সাথে স্লোগান উঠে গেল, অমুক খুনি, অমুক মরলো কেন? তারেক রহমান জবাব চারে মহামুশকিল। তারেক রহমানের কর্মী মেরেছে নাকি? তারেক রহমানের কর্মীরা যদি মারত, যদি হত্যাকাণ্ডের শিকার যদি হতো অন্য দলের লোক, তাহলে বলতে পারতো যে আপনার দলের লোকজন এখন মারামারি খুনাখুনি করছে। অত্যন্ত পরিকল্পিত ভাবে
9 তারিখের ঘটনা, 9 জুলাইতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, 11 তারিখে এটা প্রচার শুরু হয়ে গেল। এরপরে শুরু হয়ে গেল তারেক রহমানের বিরুদ্ধে মিছিল, বিএনপির বিরুদ্ধে মিছিল। অত্যন্ত পরিকল্পিত ভাবে নির্বাচন যাতে বিলম্বিত হয় এবং তারেক রহমানের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ হয়। কারণ তারেক রহমান এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দুইজন নেতার সাথে বৈঠকের পরে বাংলাদেশের মানুষ নির্বাচন নিয়ে যেভাবে আশান্বিত হয়েছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখ যে কোন ভালো দিকে অগ্রসর হবে এই নিয়ে যখন মানুষ আশান্বিত হচ্ছিল, তখন ঠিক ঘটনাটি ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এটা আমরা নিন্দা করি। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা তারেক রহমানকে সমালোচনা করেছে, নিন্দা করার একটা ধান্দা খুঁজে পেয়েছিল, তারা কিন্তু কি হলি ঘটনা কিন্তু উল্টো ঘটে গেল, ধরা পড়ে গেল তারা যে খুনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এই খুনের ঘটনার সাথে বিএনপির কোনো সম্পর্ক ছিল না। এটা তো আত্মপক্ষ সমর্থন করার বিষয় না। আমি সরকারকে শুধু বলতে চাই, একটু সক্রিয় হন। আমি তো ক্ষমতায় নাই, আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে খুনিদেরকে পাকড়াও করতে হয় সেটা আমরা দেখতাম, কিন্তু আমি তো ক্ষমতায় নেই। তো সুতরাং সরকারকে একটু সক্রিয় হতে হবে। মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি আরেকটি কথা, সেটা হলো গত কয়েকদিন যাবৎ পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি সরকার কিছু চুক্তি করতে যাচ্ছে, একটি বিদেশি রাষ্ট্রের সাথে সরকার কিছু চুক্তি করতে যাচ্ছে। সেই চুক্তির বিষয় হিসেবে